মানুষের কি ক্ষতি করছিলাম এই জন্য আমার সাথে এত বড় শত্রুমিতা করতেছে কয়দিন পর পর আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দিবেন, পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠি, এই তো প্রথমে কাপড় চোপড়গুলো ধুই আমি হ্যাঙ্গারে, বাইরে শুকা দিয়ে এই তো ঘরে আসলাম। আমি যে মানুষের কি ক্ষতি করছি এই জন্য মানুষ আমার এত ক্ষতি করে আমি বুঝলাম না কি হয়েছে না হয়েছে, এখনই বলি চলেন। এই তো গতকাল আমি মুরগির গোস্ত রান্না করছিলাম, সেই গোস্তর ভিতরে কিরা যেন জাল না দিয়ে ইটির খোয়া দিয়ে গিয়েছে। এই যে দেখেন, এটা কি কোনোভাবে মেনে নেওয়া সম্ভব বলেন তো? আর এখান থেকে মুরগির গোশও খেয়ে নিয়েছে, পাশের চুলায় ভাতও ছিল, এগুলা কোনো কিছুই আর খাই নাই, সবগুলা ফেলে দিয়েছি। আর এই যে জালনা লাগানো ছিল, এই দুইটা জালনার পাট কিন্তু লাগানো ছিল, আর এই জানলাটা খোলা ছিল। এই জন্য মনে করেন সব জানলা খুলি তরকারি খাইছে আর নষ্ট করে থুই চলে গিয়েছে। এই মানুষটার আসলে কি করা দরকার অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এইরকম ঘটনা যে আজকে আমার সাথে প্রথম হয়েছে তা না, এর আগে বেশ কয়েকবার হয়েছে, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি নাই। আজকের ঘটনাটা আমার কাছে খুবই খারাপ লাগছে, এই জন্য শেয়ার করলাম। টিবিনি মাছ ফ্রাই আর গরম ভাত তাকে দিয়ে এই তো স্কুলের সামনে নামাই দে থুই আমি একটু আসলাম বাজারে, বাজার করার জন্য জরুরি কিছু কেনাকাটা ছিল। তাই এই যে এখান থেকে কিছু পেঁয়াজ কিনে নিলাম আর কিছু আলু, তারপরে কিছু কলা কেনার জন্য আসলাম। আর এখান থেকে কিছু কলা কিনে নিয়ে বাসায় চলে আসলাম, আর সস্তা পাই বস্তা ভরি লেবু কিনে নিয়ে আসলাম। এখানে 20 টাকার লেবু, আর আছে 2টা জাম্বুরা আর 1 ফানা কলা, আর তারপরে এখানে আছে একটা কাঁঠাল, এবছরের মনে হয় শেষ কাঁঠাল খাওয়া হবে এইটা দিয়ে। আর এই যে বিড়ালের মাছ কিনা খুবই জরুরি ছিল, তাই বিড়ালের জন্য মাছ কিনে নিয়ে আসলাম। আর এখানে এই তো আলু আর পেঁয়াজ আমি একবারে র্যাকের ভিতরে ঢেলে নিলাম। আর এখানে মাছ কাটতেছিলাম, আর দেখেন কি পরিমাণ আমার রুমের ভিতরে মাছই, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, তাই একটু শেয়ার করলাম। আর এখন কিন্তু বিকেল, আর বিকেলবেলা এই যে ছেলের কাছে যাব, তাই এখানে একটা জাম্বুরা ছুলি নিলাম। আর এই যে দেখেন জাম্বুরাটা টুপির মতন, এরকম আমরা ছোটোবেলা যে সময় জাম্বুরা ছুলতো তখন টুপির মতন নিয়ে মাথায় দিয়ে রাখতাম, ভাল লাগতো খুব, তাই না? আমরা তো করতাম। যাই হোক, এই যে জাম্বুরাটা খুবই ভালো ছিল আর খুবই মিষ্টি ছিল, খেতে অনেক মজা ছিল। আমি তো এখানে বসে বসে খাচ্ছিলাম। আর এই জাম্বুরা কিন্তু আমার ছেলে আর আমি খুবই পছন্দ করি। আর এখন এই তো আমি সব রেডি করে নিচ্ছি, ছেলের কাছে যাব মাদ্রাসায়, তাই এখানে পাঞ্জাবি নিলাম আর কিছু খাবার নিলাম, নিয়ে এই তো ব্যাগের ভিতরে ভরে রেডি টেডি হয়ে এখন যাচ্ছি ছেলের কাছে। আজকের ভিডিওটা কিরা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করতে ভুলবেন না। এই তো ফাইনালি চলে আসলাম বাবার মাদ্রাসায়, হাসি হাসি মুখটা নিয়ে বাড়াচ্ছিল। আর এখনই একটা দুর্ঘটনা হবে, এই তো ধাক্কা লাগছে, আসলে সবাই খেলতেছিল এই জন্য ধাক্কাটা লাগছে। যাই হোক, এদের সবার পরীক্ষা, সবাই দোয়া করবেন যাতে এদের পরীক্ষা ভালোভাবে হয়। আর মায়ের কাছে ছেলের আবদার ফুচকা খাবে, তাকে ফুচকা কিনে দিলাম। আর আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।